অনুষ্ঠান অপূর্ব প্রকাশ আমরা উপভোগ করতে চলেছি। সঙ্গীত যে কেবল বিনোদন নয়, আজকের ভক্তিময় সঙ্গীত সন্ধ্যায় তা আমরা রন্ধে রন্ধে উপলব্ধি করব। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে পাতিয়ালা ঘরানায় দীক্ষিত, গভীর রাগ সাধনায় রুদ্ধ, ভক্তিরসে পরিপূর্ণ কণ্ঠে যিনি সুরের মাধ্যমে ঈশ্বরের চরণে অর্ঘ্য নিবেদন করেন, নারী শক্তি পুরস্কার, বিবিসি পুরস্কারে ভূষিত স্বনামধন্যা বিদুষী কিংবদন্তি গায়িকা, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতকে যিনি নতুনভাবে সংজ্ঞায়িত করে চলেছেন তার সৃষ্ট পাঙ্ক ও রিমেম্বারিং দ্যাট ইজ ডিভাসের মাধ্যমে আসুন আমরা করতালির মাধ্যমে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সেই উজ্জ্বল নক্ষত্র কৌশিকী চক্রবর্তীকে স্বাগত জানাই। পক্ষ থেকে উত্তীর্ণ পড়িয়ে শ্রীমতী কৌশিকী চক্রবর্তীকে বরণ করে নিচ্ছেন শ্রী বদ্রী নারায়ণ কর। এই তার কাছে আমাদের অনুরোধ। আমাকে বলবেন, আমি যদি জানি আমি চেষ্টা করবো গাইতে। হ্যাঁ, रामचंद्र की ভবানী রায় নিশ্চয়ই জানি না, তোমার জানা কথা। বাজে মুরলিয়া বাজাও বলে একটা গান ভেবে রেখেছি, যেহেতু মহাশিবরাত্রি, সেই জন্য একটা গান, বাবারই গাওয়া গান। আমি যা গাই সবই বাবারই গাওয়া, যেগুলো বাবা গান নেই সেগুলো ইচ্ছা করলেই গাইতে পারতেন, গাইনি বলে আমি মাঝে মাঝে গাই। টপ্পা আর কি গান আপনারা বলেছিলেন? তো মা জানা ভগবান। আচ্ছা, বাংলা গান গাইব? হ্যাঁ, আমি পরের বার শিখে আসবো। আবারও একবার বলছি, আমার সহশিল্পী যারা আছেন তাদের সকলকে একটা হাততালি দিয়ে যদি অভিনন্দন জানাতে হয়। আরও একবার ধন্যবাদ, নমস্কার, প্রণাম। আমার নাম বলা হয়নি, খুব অন্যায় হয়েছে, আমি বলছি। তবলায় নাম বলবার একটা কন্ডিশন আছে, সব থেকে জোরে হাততালিতে চলতে থাকতে হবে। হ্যাঁ, তবলায় ঈশান ঘোষ, ফ্লুটিস্ট শরজ গোলপিন্ডি। ঈশান এসছে বম্বে থেকে, শরজ এসছে ব্যাঙ্গালোর থেকে, কিংশু বসু আমাদের মাল্টি পারকাশন, আমার সাথে প্রথমবার উনি বাজাচ্ছেন আজকে, খুব আনন্দ হলো, অনেক অনেক ধন্যবাদ।
হারমোনিয়ামে জ্যোতির্ময় ব্যানার্জি, ও কলকাতা থেকে এসছে, বেহালা থেকে এসছে, ওটা অন্য শহর। আর প্রতাপজি অন দ্য পাখাওয়াজ। আর আমার সঙ্গে যারা গিয়েছে, সংঘমিত্রা, মেঘদীপা আর সিদ্ধার্থ, খুব জোরে একটা সকলের জন্য।